যখন আত্মচিৎকার হয় গত 2রা মে ভিকটিম তামান্না, ও 9 বছর বয়স, দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। সে তার আত্মীয়ের সাথেই উজিরপুরের হাসপাতাল রোডের তাদের যে আত্মীয়ের বাড়ি সেখানে বেড়াতে যায়। পূর্ব থেকে তাদের আত্মীয়তার পরিচয়ে সেই বাড়িতে যাওয়া আসা ছিল। 3 মে দুপুর 11টার দিকে সিঁড়ি ঘরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তো ঘটনার বিবরণে আমরা জানতে পারি যে মামলার প্রধান আসামি তৌহিদ হাওলাদার, যে হচ্ছে ভিকটিমের দুঃসম্পর্কের চাচা হয়, বয়স 30, পিতা সুলতান হাওলাদার। সে আসলে এই ভিকটিমকে নির্জন ওই সিঁড়িঘরের ওখানে পাওয়ার পর ধর্ষণের চেষ্টা চালায় এবং ভিকটিমের আর্তচিৎকারে ওই বাড়িরই অন্যান্য সদস্যরা তারা যখন চলে আসে, তখন তারা এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে এবং একটা ওড়না দিয়ে তার গলায় ফাঁস দিয়ে সিঁড়িঘরের উপরে যে ছাউনি যেটা থাকে সেটার সাথে কাঠের সাথে ঝুলিয়ে তাকে রেখে দেয় এবং পুরো ঘটনাটাকে আত্মহত্যার ঘটনা বলে তারা চালানোর চেষ্টা করে। এবং এই প্রেক্ষাপটটা তৈরি করে তারা ভিকটিমের পরিবারকে খবর, এবং এই ঘটনার সূত্র ধরে ভিকটিমের পরিবার, ভিকটিমের মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন এবং মামলাটা হয় হচ্ছে ধর্ষণ, হত্যা এবং হত্যায় সহায়তা করার অপরাধ। এবং এই ঘটনাটা সমগ্র উজিরপুর এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। আমরা এই ঘটনাটা জানতে পারি আপনাদের বিভিন্ন প্রচলিত গণমাধ্যমে, সংবাদের মাধ্যমে এটা প্রচার হয় এবং সেখান থেকে আমাদের নজরে ঘটনাটা আসে। এবং আজকেও সকাল 10টায় উজিরপুরের আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ যে স্কুলের ছাত্রী ছিল শিশু তামান্না, সেই স্কুলের শিক্ষক শিক্ষিকা, তার সহপাঠীরা এবং এলাকাবাসী একটি মানববন্ধন করে এই হত্যাকাণ্ডের বিচার চাই। আমরা এইরকম স্পর্শকাতর ঘটনা কখনোই আমাদের নজরে এড়াই না এবং আমরা তাৎক্ষণিকভাবে এটার ব্যাপারে আমরা ছায়া তদন্ত শুরু করি, আমাদের গোয়েন্দা নজরদারিকে আমরা বৃদ্ধি করি এবং র্যাব 10-এর সহায়তায় রাত আনুমানিক 2টার দিকে, মধ্যরাতে, ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে এই মামলার প্রধান যে 2জন আসামি তৌহিদ হাওলাদার এবং তার পিতা সুলতান হাওলাদার, এই 2জনকে আত্মগোপনরত অবস্থায় গ্রেফতার করা হয় এবং তাদেরকে আমাদের হেফাজতে নিয়ে আসা হয়েছে এবং হত্যাকাণ্ড, ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিবরণ এবং আসামিকে গ্রেফতারের বিষয়টি। হারে কেমন দুজন পেলাম না আমরা ভিডিও ঢুকান না দুইটার ভুতান একটু বসে বসাই